আমি আসলে পিএইচডি স্টুডেন্ট, তাহলে আমি এটা কেন করতেছি? রিসেন্টলি এআই, জেমিনি আর ক্লড যেভাবে কোডিং জব নিয়ে যাচ্ছে, মনে হইতেছে বাইরে শেষ, আর ইঞ্জিনিয়ারিং করা লাগবে না। তো চিন্তা করলাম যে বউ বাচ্চা তো খাওয়াইতে হবে, কিছু একটা করা তো লাগবে। তো আজকে এটা ট্রাই দিয়ে দেখি, যদি আপনারা হালকা পাতলা হাসেন টাসেন অথবা পেটে ভাতে খেয়ে বাঁচতে পারবো আর কি। তো ইউএসএতে আসার পরে আমি যেটা দেখলাম যে আমার সাথে অনেক ধরনের স্টুডেন্ট আসে। তো স্টুডেন্টরা আসে যখন, এক এক স্টুডেন্ট এক এক ধরনের। কেউ কেউ আসার পরে ফটোগ্রাফিতে ব্যস্ত হয়, সে সব কিছুর ছবি তোলে, সে পাখির ছবি তোলে, ফুলের ছবি তোলে, মাঝে মাঝে পোকামাকড়ের ছবি তোলে, ওগুলো স্টোরিতে দেয়। তো আবার কেউ কেউ হয় সে ছবি তুলবে না, তাকে মানুষজন ছবি তুলে দেবে। তো সে বিভিন্ন জায়গায় দাঁড়াবে, তাকে ছবি তুলে দেবে। তো আমি একজন দেখলাম, একটা ছেলে, সে তার বন্ধুকে বলতেছে, আমি পার্কের মধ্যে আর কি, বলতেছে আমাকে বন্ধু আমাকে ছবি তুলে দে, বাট পিছনে শুধু ঘাস থাকবে। তো ঘাস থাকবে, তাহলে ছবিটা কিভাবে তুলবে? সাইড থেকে তুললে হইতেছে না। তো যেটা হইতেছে যে ও বলতেছে যে বন্ধু আমি শুই, তুই আমার উপরে দাঁড়ায় ছবিটা তুল। তো ওরা আমি দেখতেছি যে একজন শোয়া আছে আর একজন উপরে এভাবে দাঁড়াইছে ছবি তোলার জন্য। ওই সাইড থেকে দেখলে মনে হইতেছে যে একজন ইউরিনালের মধ্যে দাঁড়ায় আছে আর একজন মাটিতে শুয়ে আছে। তো জিনিসটা খুবই উইয়ার্ড লাগলো। তারপর আরো কিছু ধরনের মানুষ দেখি যারা কি করে নতুন নতুন বিভিন্ন ধরনের রান্না বান্না করে। তো একজন দেখলাম যে পায়েসের মধ্যে উপরে ধনে পাতা দিয়ে ওটার ছবি তুলতেছে। তারপর আরেক ধরনের মানুষ দেখলাম যারা কি করে আসার পরে তাদের একটা ফোকাস হয় যে তারা জিম করবে। তো জিমে যায়, জিমে যাওয়ার পরে তাদের সাথে দেখা হইলে পরে তারা প্রথমে এইভাবে থাকে 2 দিন, জিমে যাওয়ার পরে যখন দেখা হয় তারা এইভাবে থাকে। তখন আমি বললাম যে ভাই কি হয়েছে? ভাই কালকে তো আপার বডি ছিল, তাই পায়ে কি হয়েছে? ভাই লেগ ডে ছিল পরশু। তো এই ধরনের কি গেল। যখন শিকাগোতে আসলাম, শিকাগোতে আসার পরে আমার ফার্স্ট যেটা রিয়েলাইজেশন হলো যে এখানে টেম্পারেচার আপনি মোবাইলে কি দেখতেছেন এটা ম্যাটার করে না। বাইরে যখন যাবেন বাতাস আপনারা কাটলে পরে বুঝবেন যে আপনার আসলে টেম্পারেচার কত। তো হ্যাঁ ঠিক করে রাখছে। আমি আসার আগে সবগুলো জোকস পরে একবার করে নিজেকে দিয়ে আসছি, তুই পারছস। তো কি, তো প্রথমে আসা এখন কি হয় যখন স্নোটা পড়া শুরু হয়, সবাই আর কি, আমার বউ যখন আসছিল সে অনেক কাপড় টাপড় নিয়ে আসছিল স্নো পড়ার আর কি, স্নো টাইমে ছবি তুলবে। কিন্তু যখনই যা হয় দেখা যায় যে সবকিছুর উপরে বড় একটা পার্কা, মাথার মধ্যে টুপি, আর এখানের মধ্যে একটা নেক দিয়ে দেওয়া হয়েছে। তো সে বিনের মাঝে যায় আর যেখানেই যায় সে নিচে কাপড় কি পরছে এটা কোনো লাভ নেই। তো ওইটা নিয়ে তার খুবই দুঃখ। আসলে লাভ কি হইলো? সব জায়গায় যদি আমি একই জিনিস পরে আমার সব ছবিতে আসে, আমি বললাম আমার জন্য ভালো, আমার জন্য ভালো, আমার জন্য এগুলো নিয়ে চিন্তা করা লাগতেছে না। তো একদিন আমি এইভাবে সবকিছু ঢাকা আমি গ্রসারি থেকে আসতেছিলাম। তো দেখলাম যে এক বাংলাদেশি ভাবি আর ভাইয়া প্রথম যে স্নো পড়ছে, স্নো পরে সবকিছু সাদা হয়ে আছে। তো দেখলাম যে এক বাংলাদেশি আর এক ভাইয়া বাইরে গেছে ছবি তোলার জন্য। এখন স্নোয়ের ছবি তুলবে ভালো কথা, বাংলাদেশে আপনাদের আবার এমনি ঠান্ডা লাগলেও স্নোতে কিন্তু যখন স্নো পড়ে তখন কিন্তু আর ঠান্ডা লাগে না। তখন হলো ইয়েস, তখন শাড়ি পরে ছবি তুলতে হয়, তখন আর কারো কোনো পার্কা লাগে না। এবং যখন ছবি তুলতেছে, ভাই যে ছবি তুলতেছে ভাইয়ের অবস্থা তো খারাপ আমি দেখতেছি। তো আপু আবার এভাবে করে পোজ দিচ্ছে। হ্যাঁ ভাই শাড়ি পরবে, ভাই পাঞ্জাবি পরছে, বাট আপু এইভাবে করে ছবি তুলতেছে, আচল দেখে এভাবে করে ছবি তুলতেছে। কিন্তু ভাই ছবি তোলার সময় ভাই এইভাবে কাঁপতেছে।
পর্যন্ত হয় না। তো আমি মনে করলাম বাসায় গিয়ে আমার বউরে বলবো যে এই দেখো এরকম এরকম তো দেখে আসছি। তো বাসায় যাওয়ার পরে আমি বললাম এই জানো আমি কি দেখে আসছি, একজন তো ছবি তুলতেছে আর ভাইয়া তো কাঁদতেছে। একটু পরে দেখে আমার বউ নিজে শাড়ি পরে ঘর থেকে বের হয়েছে যে চলো এখন আমি ছবি তুলবো, তুমি ছবি তুলে দেবো। এখন রাতের বেলা যেটা হয় নর্মালি আমাদের কথাবার্তা ঘুমানোর আগে যেটা করতে হয় যে মনে করেন একদিন যদি ঝগড়া টগড়া হয়ে থাকে, নর্মাল কাজ যেটা হলো গিয়ে ঘুমানোর আগে ঝগড়া মিটমাট করে ঘুমাইতে হবে। তো যেটা হইতেছে ও আমাকে বলতে যে দাঁড়াও যে ঝামেলা হইতে আমি ঝগড়াটা শেষ করে আমি মুখটা পরিষ্কার করে আসি, তুমি দাঁড়াও আমরা কথাবার্তা বলে শেষ করে তারপর ঘুমাবো। তো সে গেছে মুখ ধোয়ার জন্য, আধা ঘন্টার মধ্যে সে আর আসতেছে না ওয়াশরুম থেকে। এবং আমি বললাম ঘটনা কি? পরের দিন গিয়ে দেখলাম যে এত সময় লাগার কারণ হলো গিয়ে স্কিন কেয়ার চলতেছে এবং স্কিন কেয়ারের অনেকগুলো লেভেল আছে। ফার্স্ট হলো গিয়ে ডাবল ক্লেন্সার দিতে হবে মুখে। তো ডাবল ক্লেন্সার দিলে পরে আমি বললাম এটা দিয়ে লাভ কি, এটা দিলে তো মুখ আরো অয়েলি হয়ে যাচ্ছে। বলে না না এটা দেওয়ার পরে যখন পানি দিবা তখন মুখ থেকে ফেনা উঠবে। আচ্ছা ওকে। তারপর আবার এটার পরে আবার ফেস ওয়াশ দিচ্ছে, তারপর মুখ ধুইল। মুখ ধোয়ার পরে আবার মুখটা আবার টিস্যু দিয়ে মুছা যাবে না, মুখটা ন্যাচারালি ড্রাই করতে হবে, সেটা আবার এইভাবে। তারপরে মুখের মধ্যে ওইটা ন্যাচারালি ড্রাই হওয়ার পরে দিতে হবে টোনার, তারপর আবার দিতে হবে হাইড্রেটিং সেরাম, নায়াসায়ানামেড, হাইয়ালুরোনিক অ্যাসিড, পেপটাইড। তারপর কি করতে হবে না, ওখানে শেষ হয় না, এটা তো হাইড্রেটিং ক্রিম। তারপর দিবে ময়শ্চারাইজার, তারপর দিবে সানস্ক্রিন, রাতে দিয়ে ঘুমাবে। তারপর দিবে ময়শ্চারাইজার আবার দুইটা ভার্সন আছে, একটা হলো এএম একটা হলো পিএম। তখন পিএমটা দিবে। তারপর যদি পরের দিন বাইরে না যায় তাহলে আবার রেটিনল দিতে হবে। তো আমি বললাম যে এতটুকু করতে গেলে যা ঘুম আসে, ঘুম তো এমনি চলে যাবে। তো সে বুঝছে যে এরকম করা যাবে না। তারপর সে আমাকে বলছে যে এখন থেকে তুমিও করবা, একসাথে করবো, তারপর ঘুমাবো। এখন আমরা দুজন মিলে আয়নার সামনে গিয়ে এই তাহলে আপনার রূপের রহস্য। হ্যাঁ। তো লাস্ট যেটা ছিল সেটা হলো গিয়ে আমাদের টাইমে যেটা দেখা যায় যে নর্মালি যদি ঝামেলা টামেলা হয় কোনো কিছু নিয়ে, তো কিছু কিছু সময় এক ধরনের ট্র্যাপ থাকে। ট্র্যাপ হলো গিয়ে আমার বউ তার বান্ধবীর ছবি দেখায় বলতেছিল যে দেখো এটা আমার বান্ধবীকে কিন্তু সুন্দর লাগতেছে। আমি বললাম না না সুন্দর লাগতেছে না, তোমার কি মনে হয় যে সুন্দর না সে? হ্যাঁ হ্যাঁ সুন্দর। তারপর আমি সেই মেয়েকে আরেকদিন, সে আমার ফ্রেন্ড, আমি দেখে বললাম যে এই দেখো তোমার বান্ধবীকে কিন্তু সুন্দর লাগতেছে। সে উঠে বললো যে আমার বান্ধবীকে কেন তোমার সুন্দর লাগে? আমার বান্ধবী তো আমার সুন্দর লাগে। ওকে, তো জাস্ট টু র্যাপ আপ, নর্মালি ছেলেরা ডান্স করতে গেলে দেখলাম যে শাহরুখ ভাই একটু হালকা স্ট্রাগল করতেছিল, কারণ আসলে ছেলেদের ডান্স করার তেমন কোনো মুভটুভ নাই। ছেলেরা কয়েকটা স্টাইলে ডান্স করতে পারে। একটা হলো এই যদি ভার্টিক্যাল আর এই যদি হরাইজন্টাল আর ভার্টিক্যাল হয়, একটা স্টেপ হলো হরাইজন্টালি যাবে এইভাবে, আরেকটা হলো ভার্টিক্যালি যাবে, যেটা পিটি করার মতো আমরা স্কুলে যেটা করতাম। আর কেউ কেউ দেখবেন যে বিয়ের সময় এই দুটাতে না হোক, যদি কমন না পারে তাহলে এরকম নাগিন দিচ্ছে। তো আমি জাস্ট রেপ আপ করার আগে আমি দেখবো যে আমি কি একটা নাচ দিতে পারি।